নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন অধ্যায় নিয়ে একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা শুরু করি। আর আজকে হচ্ছে বাসন্তী শুভ অষ্টমী, মানে চৈত্র মাসের যে নবরাত্রি পুজো, তো 30শে মার্চের থেকেই শুরু হয়েছে। আজকে হচ্ছে অষ্টমী পূজা, একই সাথে হচ্ছে অন্নপূর্ণা পুজো। আমাদের বাড়ির খুব কাছেই একটা বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়, বহু পুরনো পুজো। আমি চেষ্টা করব বিকেলের দিকে যদি কভার করতে পারি, তবে ব্লগ করতে একটু লজ্জাই লাগে আর কি। যাই হোক, চেষ্টা করব বলেছি, জানি না পারবো কি করে, পারবো কি না আর কি। আর যেটা বলার সেটা, আজকে আমাদের বাড়িতেও কিন্তু মা দুর্গার পুজো হয়েছে। আমি যেটা আপনাদের বলেছি, দেখেছেন কিরম গান বাজছে, আমি যেটা আপনাদেরকে বলেছি যে আমি সবসময় শারদ নবরাত্রিটাই পালন করি। চৈত্র নবরাত্রিতে সেরকম কিছুই করা হয় না, শুধু দুর্গা ঠাকুরকে পুজো করা হয়, মানে ফুল সেটও নামানো হয় না, দুর্গা ঠাকুরকেই পুজো করা হয়। জল, মিষ্টি, ফল, শাড়ি এগুলো দিয়ে পুজো করা হয়, এবং অন্নপূর্ণা মায়েরও মূর্তি আছে, সেই মূর্তিও পুজো করা হয়। তো চলুন, আজকে আমার সকাল সকাল যদিও স্নান টান হয়ে গেছে, সকালে পুজোও হয়ে গেছে আমাদের বাড়িতে। তো কীরকম পুজো হলো, কি বৃত্তান্ত, সব কিছু আপনাদের দেখাবো। তবে একটু পরে, এই যে আসছেন ফ্লাইট, একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এসছি এখন ব্রেকফাস্ট নিয়ে। আজকে আমার ব্রেকফাস্ট নিয়ে বসার ভেন্যুটা ইজ টোটালি ডিফারেন্ট। এটা মাদের ঘর, কারণ আমার ঘরে কিছু বেসিক কাজকর্ম হচ্ছে। অ্যাকচুয়ালি ফার্নিচারগুলো একটু অদল বদল করা হচ্ছে, কারণ আমি না ঘরে ফার্নিচারগুলো একরকম রাখা একদম পছন্দ করি না। মানে ফর আ লং টাইম যদি একরকম অ্যারেঞ্জমেন্ট থাকে, ইট উইল কাম আউট মনোটোনাস ইন নেচার। তো সেই জন্য আজকে সঞ্জীবদা রয়েছে, তারপরে সায়ন রয়েছে, ওরা মিলে আর বাবা আর মা গাইড করে দেবে, ফার্নিচারগুলো অদল বদল করা হচ্ছে। তো এই সুযোগে আমি মাদের ঘরে বসে, এই যে আমার আজকে ব্রেকফাস্ট, যারা সেই ফ্লাইট তো যাবে, যারা নিউ ব্যারাকপুরে থাকেন তারা খুব ভালো করে জানেন দ্য অজিত দাস ফেমাস কচুরি। আজকে মাকে অনেকদিন পরে বললাম, অনেকদিন খাওয়া হয় না অজিতদার কচুরি, তো সেটা নিয়ে আসতে। তো আজকে এই গরম গরম কচুরি আর আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট হবে। সব দেখে নিলেন আমাদের বাড়িতে। তো আজকে স্পেশাল পুজো হলো, অষ্টমীর দিনই পুজোটা হয়। এই চৈত্র বাসন্তী পুজো যেটা পুজোটা, সেটা অষ্টমীর দিনই হয়। আর আজকে পুজোটা মা করেছে, আমি করিনি আর কি। তো এবার যাব খেতে। হ্যাঁ, একটা ডিসক্লেমার দিচ্ছি যে আমি খুব একটা এই ভেজ ননভেজ খাওয়ার ব্যাপারটায় খুব একটা ইউজড টু না। আর আমি মনে করি না একদিন ভেজ খেয়ে পরের দিন ননভেজ খেলে বিশাল একটা কিছু পুণ্যফল হয়। আমার যেটা মনে হয় আমি সেটা করি। পুজো করেছি যেরকম, তার জন্য যে ভেজ খেতেই হবে এর কোনো মাথার দিব্যি আমার কাছে নেই। নিয়মটা আমার মনে হয় যে মানুষের তৈরি করা, যে যেভাবে সেটাকে ইউটিলাইজ করতে পারে। তো আমি আজকে ননভেজই খাবো অ্যাজ ইউজুয়াল, সেটাই খেয়ে আসি, তার নিয়মে কোনো ব্যতিক্রম করবো না আর কি। তো আজকে কি রান্না হয়েছে আমি দেখাই। সব থেকে তো আমি এক্সাইটেড, আমি জানি না কিভাবে ভুলে গেলাম। আগের দিন মা টকের ডালটা রাত্রেবেলা করেছিল, ওই যে আমগুলো দিয়ে। তো রাত্রেবেলা আমি সেদিনকে চিকেন চাপ আর রুটি খেলাম, বললাম না যে ওই 6 বালিগঞ্জ প্লেসের, আমি একদম দেখাতে ভুলে গেছি। তো সেই টকের ডালটা রয়েছে, আমি দেখাচ্ছি। গাছের আম, মানে বাবার লাগানো গাছের আম, সেইটা দিয়ে করা টকের ডাল, মানে এত সুন্দর জিনিস। খাবো কি তার আগেই জিনিসটা যেন কিরকম লাগছে, যে নিজেদের আম গাছের আম দিয়ে বানানো টকের ডাল। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। হচ্ছে ভাত, আর মা তো যে কোনো মানে একটা সবজি সেদ্ধ দেবেই। তো আজকে রয়েছে পেঁপে সেদ্ধ, আর এখানে রয়েছে হচ্ছে মা আবার আজকে বানিয়েছে শিঙি মাছ। এটা খাওয়া তো খুব উপকারী, আর অনেস্টলি স্পিকিং আমি ভীষণ ভালো খাই। কাঁচকলা, জিরে বাটা, শিঙি মাছের ঝোল। আর এই যে হচ্ছে কালকে খাওয়া হয়ে গেছে, কত কমে গেছে মা,
এইটুকু রয়েছে আজকে, এটা তো আমি আজকে আমার পুরো হয়ে যাবে, মাদের হয়ে গেছে। এই হচ্ছে নস্টালজিক জিনিস। সেদিনকে রাত্রিবেলা তুমি তো বলবে, আমি ওই যে চিকেন চাপ খেলাম না, আমি আর দেখাতে ভুলে গেছি, তুমি তো বলবে ওটা কোনটুকুনি গাছে এইটুকু। যাই হোক, ঠিক আছে, গাছের লাগানো আমের টক এইটুকু খাওয়াই যথেষ্ট। চলো বসে যাই এবার খেতে। এখন পরে আবার বারান্দায় আসলাম, কি সুন্দর লাগছে, ঠাকুরের গান বাজছে, ঠিক মানে দেখাচ্ছি আপনাদেরকে। এই কোণাটায় একটা বাড়িতে পুজো হয় আর কি, বহু বছরের পুরনো পুজো আর কি। আর আমাদের এই চত্বরে বাসন্তী পুজোটা হয় খুব রেয়ার কয়েকটা জায়গায়। সোদপুরের ওই দিকটা আবার খুব বাসন্তী পুজো হয়, ওখানে দেখছি ক্লাবে এখন বেশ বারোয়ারি মতে বাসন্তী পুজো হচ্ছে, আমি জানি না আগে হতো কিনা। তবে একটা ছোট্ট জিনিস কালকে শুনলাম, আমারও এটা খুব ডাউট ছিল, চৈত্র নবরাত্রি আর আশ্বিনে নবরাত্রির মধ্যে ডিফারেন্স কোথায়, মানে দুর্গাপুজোর মধ্যে। দুটোই তো দুর্গাপুজো, যেহেতু বসন্তে হয় বলে বাসন্তী পুজো বলা হয়। তা আমি এটা কালকে শুনলাম, খুব ভালো লাগলো, এই নলেজটা আমার হলো। যে আশ্বিন মাসে কি হয়, আশ্বিন মাসে ওটা তো অকাল বোধন, ওই সময় দক্ষিণায়ন থাকায় সমস্ত দেবতারা নিদ্রা জগতে বিরাজ করেন, মানে ঘুমান সিম্পলি। তো তখন ওনাদেরকে মানে মা দুর্গাকে জাগ্রত করে তারপরে পুজো করতে হয়। সেই জন্য আশ্বিনের নবরাত্রিতে ষষ্ঠীর দিনকে বোধন করা হয়। কিন্তু চৈত্র মাসে যেহেতু মানে দেবতারা জাগ্রত দশায় থাকেন আর কি, উষ্ণায়ন কালে ওনারা জেগেই থাকেন, তাই কিন্তু নতুন করে আর বোধনের কোনো প্রয়োজন হয় না। তো এটা আমি কিন্তু সত্যি জানতাম না, তো জেনে খুব ভালো লাগলো। যদিও আমি আউট অফ নলেজ ছিলাম বলে আমি কিন্তু বেলগাছে শারদ নবরাত্রিতে যাই করি, মিষ্টি জল তারপরে ধূপ এটা দিয়ে আসি, আমাদের যে ফলন্ত বেলগাছ ওই বাড়িতে, কিন্তু সেটা দিয়ে এসছি। যাই হোক, ঈশ্বরকে সব রকমভাবে সবসময়তেই ডাকা যায়। তো ওই ক্লিপসটা আমি আর অ্যাড করলাম না, তাহলে যেহেতু এটা জানতে পারলাম আজকে বারান্দায় দাঁড়িয়ে না মনটা ভীষণ ভালো লাগছিল। আকাশে বাতাসে যেন বাসন্তী পুজোর একটা অষ্টমীর ভাইবস একটা লাগছিল। তারপরে সুন্দর বেশ ঠাকুরের গান, যে বাড়িতে অন্নপূর্ণা পুজো হচ্ছে সেই বাড়ির থেকে ভেসে আসছিল। বারান্দাটায় দাঁড়াতে, আমার ছোট্ট একটা একফালি বারান্দা, কিন্তু দাঁড়ালে বেশ মনটা কিন্তু ভালো হয়ে যায়। আর তার সাথে তো আমার মন ভালো করার মতো আমার বেলগাছ আছেই। পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন সন্ধে হয়ে গেছে আর চাও খেয়ে নিলাম, চা খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানটা খুব মেসি হয়ে আছে, তো আজকে আমাদের ঘরের এটা, আপনারা এভাবে দেখালে তো বুঝতে পারবেন না। ঘরের সকালে বলছিলাম না যে ফার্নিচারগুলো একটু অদল বদল, কিছুই না, জায়গাটা জাস্ট চেঞ্জ করা হয়েছে আর কি। কারণ মাঝে মধ্যে না একটু চেঞ্জ না করলে খুব মনোটোনাস লাগে। তবে এই পার্টিকুলার ঘরটায় না এই দুটো পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট ছাড়া করা যায় না, তাহলে দরজাগুলো দিয়ে এন্ট্রিতে প্রবলেম হয়। কিন্তু এই সেটআপটা আমার খুব যে একটা মনপসন্দ হয়েছে তা না, তবুও দাঁড়ান আপনাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখাই, আপনারাই বলুন কিরকম লাগছে। তো এই হচ্ছে জানলাটা, খাটটা এদিকে ছিল, সেখানে এই যে যেটা ড্রয়ারটা এটা ছিল হচ্ছে এই জায়গাতে, এটা চলে এসছে এখানে। আর খাটটা ছিল এইরকম জায়গাতে, মানে উত্তর দক্ষিণে, সেটা এখন ওরকমই আছে, জাস্ট পিছিয়ে দেওয়া হয়েছে। এই যে কতটা ভালো বোঝাতে পারছি জানি না, মানে দেওয়ালের এই জায়গাটা প্যাসেজ ছিল, আর এই সাদা কাপড়টা এটা এরকম জায়গাতে থাকতো, তো সেই জায়গাটাই জাস্ট চেঞ্জ করা হয়েছে। মানে এখন হচ্ছে দরজা খুলে এই খাট, এই হচ্ছে আমার আর একটা জিনিস রাখার জায়গা, আর একটা কি বলবো, ড্রয়ার বা শোকেস। আর খাটটা এখন মেসি হয়ে আছে, আমরা শুয়েছিলাম এখানটায়, এই জন্য। আরো একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দুটো জিনিস দেখাবো। আমি এখন আসলাম, আমার এই বারান্দাটায় আসতে না খুব ভালো লাগে, তো দুটো জিনিস দেখাই। একটা একটু ব্যাক ক্যামেরা করে চুপি চুপি দেখাচ্ছি, দাঁড়ান। এই যে তখন বলছিলাম না, এই বাড়িটায় দেখুন কি বড় করে অন্নপূর্ণা পুজো হচ্ছে। এই যে, এই তো আসছি, দাঁড়াও ক্যামেরা করছি। এই বাড়িটায় হচ্ছে অন্নপূর্ণা পুজো। আর এই যে অবভিয়াসলি আমি বারান্দায় এসছি, তবে আজকে যা ফ্লাইট নামছে না কি বলবো। এই যে সন্ধেবেলা বেল ফুলের গন্ধে মাতোয়ারা বারান্দা, দেখুন কত ফুল ফুটেছে এখানে। এই যে এখানে সেদিনকে কড়িগুলো দেখাচ্ছিলাম আপনাদের, এই যে এইটা,
কত ফুল ফুটেছে, এই যে দেখুন উপরেও রয়েছে প্রচুর প্রচুর। বলছি না গাছটা আমার পুরো ভরে গেছে কড়িতে, আর এই যে হাওয়া দিচ্ছে না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনাদের যে কি করে পাঠাই, কাশ পাঠাতে পারতাম। খুব সুন্দর লাগছে গাছটা দেখতেই। দেখুন নতুন সেটআপে ঘরে তো বসে গেছি একটা বিশেষ ব্লগ করার জন্য, আর আমার হাতে আছে কিন্তু এই জিনিসটা। এর মধ্যে কি থাকতে পারে সেটা আমরা সবাই জানি। তো এই নতুন সেটআপে যেটা বললাম না, আমার ঘরটা খুব একটা পছন্দ হয়নি সেটআপটা করে, যদিও আমি বলেছি একটু করতে, কিন্তু এখন আমার মনে হচ্ছে কোনটা কোন দিকে করি। এই ঘরে এমন একটা বিশেষত্ব আপনাদের তো দেখালামই, এই ঘরটা তুমি আমাকে ফোকাস করো, আমি দেখিয়ে দিয়েছি ঘরটা কিরকম। এমন একটা বিশেষত্ব যে দুটো এন্ট্রান্সের দরজা আর ব্যালকনির দরজার জন্য এই পার্টিকুলারলি দুটো ভাবে রাখা ছাড়া আর কোনো অ্যারেঞ্জমেন্ট এ ঘরে সম্ভব না। যাই হোক, ওগুলো এখন মাথা থেকে ঝেড়ে ফেলছি। আজকে আমি আপনাদেরকে আবার কিছু গয়না দেখাবো। হ্যাঁ, কেন দেখাবো সেটা বলছি। আচ্ছা, যাদের মনে হবে আমি বারবার গয়না দেখাই তারা প্লিজ স্কিপ করে যাবেন, আর কিছু আমার বলার নেই। আর যাদের ভালো লাগে তারা তো অবশ্যই দেখবেন, কারণ আমার গয়নার ব্লগে অনেক অনেক আমি ভিউজ দেখেছি এবং প্রত্যেকেই ভালোবেসে দেখেন, প্রচুর লাইকস পাই। সেই জন্য আরো একটা জিনিস কি, কোনো মানুষ যদি হঠাৎ করে কোনো একটা কাজে তার যদি সে যদি এন্থু পায়, এই যে যেমন সেদিনকে আমার একজন এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, ওর নামটা নিতে বারণ করেছে সেই জন্য আমি বলছি না, ওর বিয়ের জন্য সেটুকু পারমিশন আমাকে দিয়েছে। আমাকে যে ফটো তুলে যেভাবে আমার ওই পার্সেলটা দেখতে চেয়েছিল, মানে কি বলবো, এটা আমার কাছে একটা অত্যন্ত একটা খুব প্রিশিয়াস ব্যাপার। এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হলেই না তার কাজের প্রতি ডেডিকেশন, এনথুসিয়াজমটা বেড়ে যায়। সেম থিং হ্যাজ হ্যাপেন্ড উইথ মি। তো তোমাকে আমি বলছি, কাকে বলছি সেটা তো সে জানে, তাকে আমি সকালে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। তো তোমাকে আমি বলছি আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট, যে তুমি আমাকে পার্টিকুলারলি ওই পিসটা দেখতে চেয়েছিলে, বাট আই হ্যাভ টু আনাদার পিসেস উইথ পার্ল অ্যান্ড গোল্ড সেট। আমার দেখানো তোমাকে উচিত ছিল, যেহেতু বিয়ের কথা বলছো, ভ্যারিয়াস থিং দেখালে তোমার আইডিয়াটাও একটু বাড়বে। তাই আমি আজকে কিন্তু এগুলো নিয়ে বসে গেছি, আর বলতে পারো তোমার জন্যই আমি এগুলো নিয়ে এসেছি। আবার যখন আমার এটা দেখানো হয়ে যাবে, যেটা আমি বলি যখন আমি ব্লগটা এয়ার করি তার আগে আমি তুলে রেখে আসি। তবে ইদানিং কালে এই জন্য আমার একটু দৌড়াদৌড়িটা বেশি পড়ছে ব্যাংকের সাথে, ব্যাংকের লোকজন হকচকিয়ে যাচ্ছে কেন বারবার আসছি। তবে এই সাপোর্টটা তোমরা রেখো, তাহলে আমার এই যে কষ্টটা যেটা হচ্ছে, মানে যতটুকুই কষ্ট হোক সেটা আমার কিছু ফিল হবে না যদি আপনাদের সবার এই সাপোর্টটা আমার সাথে থাকে। আমি আজকে 10 বার যাচ্ছি, ভবিষ্যতে যাতে 100 বার যেতে পারি আপনাদের রিকোয়েস্টেড গয়না দেখানোর জন্য। তো চলুন আর ডায়লগ দেবো না, শুরু করছি। এই যে আমার খাজানা বক্স, যেটা খুলে গেছে, আর এর মধ্যেই রয়েছে আমার গোল্ড পার্লের আরো কালেকশন। গোল্ড দিয়ে পার্লটা না আমার ভীষণ ভালো লাগে, খুব স্নিগ্ধ একটা জিনিস। আর এটা এমনই কিছু কালেকশন দেখাচ্ছি, খুব ট্রেডিশনাল কালেকশন। আর এগুলো ডে টাইমেও যেমন পরা যায়, তেমনি নাইট টাইমে, বিশেষ করে বিয়েতেও পরা যায়, তার জন্য আমার খুব ভালো লাগে। তো প্রথমে আমি তোমাকে যেটা দেখাবো, তো এই যে আমি একটু কাছের থেকে দেখাচ্ছি এই পিসটা, দিস ইজ অ্যান এক্সেলেন্ট পিস। এত ট্রেডিশনাল একটা পিস আমি তোমাকে সেদিনকে দেখাইনি, যার জন্য আমি পরে গিয়ে নিয়ে এসেছি। এটা না বেসিক্যালি একটা তিনটে লহরি, ঠিক বলবো না, তিনটে পাত, এই দুটো না থাকলে এটা সম্পূর্ণ একটা ওই পাটিহার টাইপের হয়। বাট এই দুটো সেট তুমি আরো সেট বাড়াতেও পারো, মানে আরো ছোট ছোট করে থাক, যেটা তিনটে তাক হচ্ছে হাসুলি টাইপের। হ্যাঁ হ্যাঁ, হাসুলি না, হাসুলিটা বালার মতো হয়, এটা পাটিহারের যে ডিজাইন সেই রকম। যাই হোক, এটা একটা ট্রেডিশনাল কালেকশন, এটা দেখে সবাই বুঝবে। আর এই লকেটটার জন্য আমার আরো সুইট লেগেছে, যদিও এর সাথে যে কানের দুলটা ছিল না, সিম্পল পাশা ছিল, কিন্তু আমি অর্ডার দিয়ে বানিয়েছি, তার কারণ আমার কানের দুলো পার্লস আমি চাইছিলাম। লাস্ট যে কানের দুলটা দেখিয়েছি ওটাতে কিন্তু পার্লস ছিল না। তো এই সেটের সাথে দাঁড়াও তোমাকে আমি পার্লসটা দেখিয়ে দিচ্ছি কানের দুলের। এই যে দেখো কি কিউট না, এটা খুব সুন্দর পার্লস দেয়া এরকম, আমার তো খুব পছন্দের। আমি লাস্ট জন্মাষ্টমীতে পরেছিলাম। এক সেকেন্ড দাঁড়াও, তোমাকে আমি পরে দেখাচ্ছি।
তো এই হচ্ছে গয়না, না এমন একটা জিনিস যেটা না পরে দেখালে কোনো আইডিয়া পাওয়া যায় না। তো এই হচ্ছে নেক পিসটা। আমি না কানটায় পরছি না, বিকজ আমার কানে একটু ব্যথা আছে। আমি জাস্ট তোমাকে ধরে একটুখানি, এই কানে ঢুকবে কি? ঢুকবে না এখন। আমি জাস্ট তোমাকে এরকম ভাবে ধরে একটু দেখিয়ে দিলাম। আমি ইয়াররিং পরি না, তো সেই জন্য অসুবিধা হয়। তো কানের দুলটা তো ঠিক আছে, তবে আমি বলবো এই কানের দুলটা না বিয়ের জন্য নিও না। এটা বিয়ের পরবর্তীকালে ঠিক আছে, বিয়ের জন্য একটু ঝুমকা বা কান সেরকমই নিও। বাট দিস ইজ আ ভেরি প্রেশিয়াস, মানে তুমি তো বিয়ের একটা নেকলেস কিনবেই, তো সেই জন্য যদি এইটা যদি তোমার পছন্দ হয় তাহলে কিন্তু তুমি বানাতে পারো। তো ঠিক আছে, এবার নেক্সট যেটা দেখাচ্ছি, দিস ইজ অলসো আ সীতাহার, কিন্তু আমি তোমাকে দেখাবো তার কারণ হচ্ছে এই সীতাহারটা আমার মায়ের। মাই বলল যে এটা দেখাতে। এটা দেখো, এটা 18 ক্যারেট গোল্ডের উপরে আছে। এটা একটা জড়োয়া সীতাহার। এই যে দেখো, আমি এখানটা পেতে দিচ্ছি। সো নাইস। এটার মধ্যে না সেই পুরোনো দিনের একটা কাজ আছে, এই যে তারের কাজগুলো, তাই না মা? আর এটা 18 ক্যারেটের গোল্ড, তো গোল্ডটা একটু সাদা সাদা লাগবে। তো দেখো আমারটায় যেমন একটা খামি ছিল, এখানে কিন্তু দুটো খামি আছে, একটা সরি 4টে খামি আছে। আর এইখানে তো বাঁধনটার জন্য থাকেই। আর লকেটটা দেখো কি সুন্দর। এই যে দেখো, তোমার যদি পছন্দ হয়, আপনাদের কারোরই যদি পছন্দ হয়, আমি সবার জন্যই বলছি, এক্সক্লুসিভ একটা ডিজাইন। মানে মা এটা পছন্দ করেছিল, মায়ের চয়েসের তারিফ করতে হবে। আমি এটাও একটু পরে দেখাচ্ছি, দেখো। এই হচ্ছে, দাঁড়াও আমি দেখাচ্ছি এইটা করে। এই হচ্ছে দেখো কালেকশনটা, কি সুন্দর না? লেন্থটা তো পেছনে টার্সেল দেওয়া আছে, তুমি কমা বাড়ানো যা খুশি করতে পারবে। বাট দিস ইজ আ ভেরি ভেরি এক্সক্লুসিভ কালেকশন। যদি এখন আমি জানি না, যদি কোনো স্বর্ণকার বানিয়ে দেন তাহলে তার মানে তারিফ করতে হবে, কারণ এটা বহু বছর আগে একটা জিনিস, বুঝতেই পারছো, মার মানে মায়ের গয়নার বাক্সর একটা কালেকশন। তো মা না এই সমস্ত খুব কম পরে, আর এখন তো পড়তেই চায় না, একদমই পড়তে চায় না। তাই জন্য এখন এই পেঁচিয়ে যাওয়াটা খুব সমস্যা, পার্লের সীতাহারের এই পেঁচিয়ে যাওয়াটা বরাবর। আচ্ছা, এর সাথে তোমাকে আমি দুল দুটো দেখিয়ে দিচ্ছি, দেখো এত সুন্দর দুল। মানে আমার যত দুলের কালেকশন আছে না, তুমি আমার নিশ্চয়ই অবশ্যই তুমি আমার দুলের ব্লগটা দেখেছো। ওই ব্লগটায় আমার প্রায় 16,000 প্লাস ভিউ হয়েছে, অবশ্যই দেখো। একদম এইটুকু দুল থেকে আমার যে বিয়ের যে বড় যে দুল সেটা আছে, প্রত্যেকের গিফটিং আইটেম, মানে দুলের উপরে যারা আমাকে গিফট করেছিলেন, অনেকে আজকে আমাদের মধ্যে নেই, আমার পিসি মাসি, তাদের আশীর্বাদ সেগুলোও রয়েছে। প্লিজ ওই ব্লগটা যারা দেখেননি এখনো, তারা প্লিজ দেখবেন আমার কানের দুলের কালেকশন। তো এইটাও আমি একটুখানি ধরে তোমাকে দেখাচ্ছি। এই যে এটাও আমি তোমায় দেখাচ্ছি পরে। বাবারে, প্লিজ একটু লাইক দিও, যা কষ্ট হয়। জোকস অ্যাপার্ট, এই হচ্ছে দুলের ডিজাইনটা, কি সুন্দর না? সকালবেলা ধরো কোথাও পুজো দিতে যাচ্ছ বা কোনো কিছু, মানে একটু ট্রেডিশনাল অকেশনে একটা বেশ মানে এই জিনিসগুলোর না আমার সব থেকে ভালো লাগে কি, বেনারসির সাথেও যেমন মেলে, তেমনি একটু গর্জিয়াস যদি তাঁতের শাড়ি, তাঁত বেনারসি এই ধরনের বা গরদ, এগুলোর সাথেও কিন্তু খুব ভালো মেলে। আর বেশিরভাগ এই গয়নাগুলো দেখবে দুর্গাপুজো বা এরকম, মানে সুন্দর এরকম একটা পার্লে সীতাহার পরলে, জড়োয়ার কালেকশন, তার সাথে একটু টিকলি একটু নাথিয়া করে পরলে না একদম পুরো বেঙ্গলি, পুরো ট্রেডিশনাল নতুন বউ ফিলিংটা আসে। তো আমার এই দুটো জিনিস খুব পছন্দের। দাঁড়াও এটাও পরি, পরলাম যখন তখন দুটোই পরি, এই সুযোগে একবার পড়া হয়ে গেল। কাটতে হবে না তোমার, আমার মা শুধু বলে কি কেটে দেবো। আরে বাবা রে, at last এই যে দেখো, দুটো মানে পড়লে বোঝা যায় আর কি। এটা ডান্ডিটা সরু, ওটা ডান্ডিটা মোটা, তাই
ওটা নিয়ে আর এক্সপেরিমেন্ট করলাম না, আমি সবসময় পড়ি না সেই জন্য। তো কেমন লাগছে আমাকে মা, কেমন লাগছে? ঠিকঠাক। আর একটু সাজগোজ করে ঘুরে আসবো বাইরে থেকে। আজকে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো আছে একটা বাড়িতে হচ্ছে, কিন্তু আমার না যেতে খুব লজ্জা করছে। না সত্যি ফ্র্যাঙ্কলি আমার পড়শিরা ভীষণ ভালো, আমি যদি এখন যাই, আর পুজোর বাড়িতে যখন তখন যে কেউ যেতে পারেন, কিন্তু এত জ্ঞান দেওয়ার পরেও আমার একটু লজ্জা করছে। মা একবার বলছিল চল না গিয়ে ঠাকুরটা দেখে আসি, হ্যাঁ ঠিক আছে কালকে যাব দেখি, এরকম। তো আমার সত্যি এখন না এগুলো পরে মনে হচ্ছে একটা সুন্দর একটা শাড়ি পরি, হালকা একটু মেকআপ করি, মেকআপ করে একটু ঘুরে আসি। আর এইটা বলাতে আমার মনে পড়লো, মাই আমাকে মনে করিয়ে দিল বিকেলে, গত বছর না আজকের দিনে মানে বাসন্তী অষ্টমীর দিন আমরা আদ্যাপীঠ গেছিলাম। আপনারা যদি কেউ বাসন্তী পুজো ধরুন ভাবছেন যে কোনো জায়গায় বাসন্তী পুজো দেবেন, অঞ্জলি দেবেন, তাহলে আজকে তো হয়েই গেল এটা, বাট আপনারা ঘুরে আসতে পারেন আদ্যাপীঠ মন্দির থেকে। ওখানে যে মূল যেটা প্রার্থনা গৃহ না, ওইখানটায় মানে ঢুকে গেট থেকে ঢুকেই আপনারা ঠাকুর দেখতে পারবেন, বাসন্তী পুজো হচ্ছে। তো গত বছর আমি গেছিলাম, তখন তো নতুন নতুন ব্লগ করতাম, খুব সুন্দর পুরোটা কভার করেছিলাম। তো যদি কেউ চান তাহলে ওখানে যেতে পারবেন। তো এই আর কি হয়ে গেল, সবকিছু খুলতে ইচ্ছা করছে না, বাট খুলে রাখতে হবে, তুলে রাখতে হবে এখন।